আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আমি একটা টাইম ফ্রেমের মধ্যে আছি বা একটা ইউনিটের মধ্যে আছি। ইউনিট হচ্ছে 3। আমি তোমাদেরকে 15টা ইউনিট শেষ করে দেওয়ার কথা বলেছি এবং সেগুলোর আমরা কোশ্চেন সহ সলভ করব এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের এই মূল বই থেকে মূল বইয়ের কিছু কোশ্চেন আমি আজকে আলোচনা করব। আর মূল বই যে কোশ্চেনগুলো আলোচনা করব অর্থাৎ এগুলো পরীক্ষার কোশ্চেনে কিভাবে আছে কিভাবে আসে এগুলা আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা আছি ইউনিট 3 তে আছি। তার আগে একটু ফন্ট বড় করে দিই। আচ্ছা, তো দেখো, এই হচ্ছে তোমাদের মানে সব কোশ্চেন আর কি। তো এখানে মোটামুটি লেভেলের একটা ভিডিও হবে। মানে মনে করো একটা বড়সড় একটা ভিডিও হবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কোশ্চেনগুলা সমাধান করে দেব। আর কোশ্চেন সমাধান তো জানোই, কোশ্চেন কিভাবে সলভ করতে হয় এটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো দেখো, লেকচার শিট ইউনিট 3 রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো এই টেক্সটটা তোমাদেরকে ঠিক এইভাবে দেওয়া থাকবে এন্ড দেন তোমাদের আমি মূল বইয়ের কোশ্চেনগুলো এখানে দিয়ে রাখছি। আমরা আগের দিন সুন্দরভাবে এই টেক্সটের বাংলা মিনিংটা পড়ছি, তাই আমি আর বাংলা মিনিংটা এক্সপ্লেন না করলাম। আর তোমরা যারা আর এই বাংলা মিনিংটা দরকার বা বাংলা মিনিংটা চাও, আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিবা। তো যাই হোক, কোশ্চেন 1 নাম্বার কোশ্চেন করছে যে হোয়াট সৈকতস ফাদার নেম, সৈকতের বাবার নাম কি? সৈকতের বাবার নাম কি একটু দেখো তো। এই যে এখানে তুমি পড়ছিলা সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে তার বগুড়ার একটি বাসায় বসবাস করে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম, এই যে বলে দিছে তার বাবার নাম হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম, তার বাবা জনাব রশিদুল ইসলাম। তাহলে সৈকত এর বাবার নাম, সৈকতের বাবার নাম কি? জনাব রশিদুল ইসলাম। তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, তুমি কি লিখতে পারবে না? অবশ্যই পারবা। ঠিক একই ভাবে ঠিক একই ভাবে এখানেও ঠিক সেই জিনিসটাই ইন্ডিকেট করছে। আমি এটাকে ব্ল্যাঙ্ক করে নিই। আচ্ছা, তো দেখো এখানে ইকুয়াল দিয়ে আমি লিখি যে সৈকতস ফাদার নেম ইজ, সৈকতের বাবার নাম হয় যে, এটা তোমাকে একটু সাজাতে হবে। প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি? সৈকতস ফাদার। তোমরা মনে রাখবা নাউন সবসময় বড় হাতের হয়। কোন হাতের? বড় হাতের। সৈকতস ফাদার্স, কার বাবা? সৈকতের বাবা। এই এর জন্য এর বোঝায়, তাই না? সৈকতস ফাদার নেম ইজ, সৈকতের বাবার নাম হয় কি হয়? মিস্টার। মিস্টার পুরুষের ক্ষেত্রে মিস্টার হয় আর নারীর ক্ষেত্রে মিসেস হয়, এটা একটু মনে রাখবা। মিস্টার রাশিদুল ইসলাম, আরে SHIDUL, রাশিদুল ইসলাম। বানানের দিকে একটু লক্ষ্য রাখবা, বানান কোনো সময় ভুল করবে না। রাশিদুল ইসলাম, বানান ভুল করলে তোমার মার্ক অটোমেটিক্যালি কেটে নেবে, তাই না? তো দেখো, সৈকতস ফাদার্স নেম ইজ, সৈকতের বাবার নাম হয় যে মিস্টার রশিদুল ইসলাম, জনাব রশিদুল ইসলাম। তোমাকে এখন জানতে হবে না এই সৈকতের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস কেন যুক্ত হলো, ফাদারের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস কেন যুক্ত হলো। তুমি এগুলা জানতে পারবা আমার গ্রামার বইয়ে। আর এই গ্রামার বইয়ের কন্টেন্টগুলা যদি এখন অ্যাভেলেবল না, আমি কিছুদিনের মধ্যে এগুলো আপলোড করব। তো যাই হোক, দেন দেখো এবার বলছে 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ সৈকতস মাদার নেম। তোমাকে যদি বলা হয় সৈকতের মার নাম কি, তুমি কি লিখতে পারবে না সৈকতের মার নাম কি? দেখো তো টেক্সটটাতে কোথায় আছে। বাট ইন হিজ ফ্রি টাইম, এটা হচ্ছে সৈকতের বাবার কথা বলছে। দেখো এখানে লিখছে সৈকতস মাদার ইজ, সৈকতের মা হয় জনাবা মিসেস। তোমাকে একটু আগে বললাম পুরুষের ক্ষেত্রে হয় মিস্টার আর মহিলার ক্ষেত্রে হয় মিসেস। সৈকতস মাদার, সৈকতের মা মিসেস জনাবা মনোয়ারা ইসলাম, অর্থাৎ সৈকতের মার নাম কি? মনোয়ারা ইসলাম। তাহলে এইখানে এই কোশ্চেনটার আনসার আমি ব্ল্যাঙ্ক করে নিই। তাহলে এখানে হবে আনসার ঠিক এইভাবে, ইকুয়াল, এইটাই থাকবে সৈকতস মাদার্স নেম ইজ, সৈকতের মার নাম হয় যে কি হয়? এই দেখো সৈকতস মাদার্স নেম ইজ, সৈকতের মার নাম ঠিক আগেরটার মতোই, ওখানে শুধু বাবার কথা বলছিল আর এখানে আসে তোমাকে মার কথা বলছে। তো ঠিক সেভাবেই আনসার করে দেবা। সৈকতস মাদার্স নেম ইজ, সৈকতের মার নাম হয় কি হয়? মিসেস। মিসেস কি হয়? মিসেস
মনোয়ারা ইসলাম, মনোয়ারা 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 ইসলাম, তাই না? ইসলাম, মনোয়ারা ইসলাম। সৈকতের মার নাম হয় মনোয়ারা ইসলাম। শেষে ফুল স্টপ দিবা, ফুল স্টপ না দিলে তোমার মার্ক কেটে নিবে। এগুলা ঠিক তোমাদের ডেভের যে এক্সামগুলো আছে এই এক্সামগুলোতে বেশি দেখে, কারণ সেখানে তো সবার লেখা সুন্দর, তাই না? তারপরে লেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো যাই হোক, এটা ছিল 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে, যে হোয়াট ডু হিজ প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? প্যারেন্টস ইজ ইকুয়াল টু, তোমাকে এখানে প্যারেন্টস আগে বুঝাই যে তুমি কার কার জিনিস লিখবা। PARENTS, প্যারেন্টস ইজ ইকুয়াল টু ফাদার, বাবা প্লাস মা, বাবা প্লাস মা, বাবা প্লাস মা মিলে হয় কি? প্যারেন্টস ইকুয়াল টু মাদার। বাবা প্লাস মা মিলে হয় কি? প্যারেন্টস বা অভিভাবক। প্যারেন্টস পিতামাতা না বলে অভিভাবক বললে সব থেকে বেশি ভালো হয়। তো দেখো, তো বলছে প্যারেন্টস, কই কই কই, প্যারেন্টস মানে কি? পিতারটাও লিখতে হবে, মারটাও লিখতে হবে। তারা কি করে? তাদের অবসর সময়, তাদের অবসর সময়। তাহলে লিখতে হবে in his free time Mr. Islam writes stories and listen to music। কি করে? গান শুনে এবং গল্প লিখে। কিন্তু এখানে তুমি কি লিখতে পারবা in his free time Mr. Islam? না, এখানে তোমাকে লিখতে হবে in his free time, in their free time, এখানে দেয়ার কেন হলো এটা তোমার জানার দরকার নেই। এখানে আমি কোশ্চেনটা এই এক পেজে নিয়ে চলে আসি, তাহলে সুবিধা হবে। তো দেখো, এটা কত নাম্বার? 3 নাম্বার। এটা 4 নাম্বার কেন হয়ে গেল? আচ্ছা যাই হোক, আমি এখানে কোশ্চেনটা নিয়ে চলে আসছি। দেখো এখানে আমি তোমাদের আনসারটা করে দিচ্ছি। ইন দেয়ার ফ্রি টাইম সৈকতস মাদার, কার মা? সৈকতস মা, সৈকতের মা। যদি তোমাকে বলতো অমুক কি করে তমুক কি করে, তাহলে তুমি নাম দিয়ে লিখতে। কিন্তু এখানে প্যারেন্টস বলতে কার প্যারেন্টস? সৈকতের প্যারেন্টস, ঠিক এটাই বোঝাচ্ছে। ইন দেয়ার ফ্রি টাইম সৈকতস কি? মাদার, সৈকতের মা কি করে? সৈকতের মা কি করে? এনজয় সুইং, এনজয়স সুইং। অ্যান্ড এবং কে? সৈকতস ফাদার। এবার সৈকত না দিয়ে তুমি হিজ দিতে পারো, এটা একটা প্রোনাউন। এন্ড হিজ ফাদার কি করে? রাইটস কি করে? লিখে। কি লিখে? স্টোরিজ, STORIES। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা জানি স্টোরি, কিন্তু স্টোরেজ কেন হইলো? বাবা রে বাবা, এটা তোমার এখন জানার দরকার নেই, তোমাকে আমি গ্রামারে পড়াবো, সমস্যা নেই। রাইটস স্টোরিজ অ্যান্ড এবং কি করে? অ্যান্ড লিসেন্স কি করে? কি শুনে? অ্যান্ড লিসেন টু মিউজিক, তাই না? আচ্ছা, সমস্যা? and listens to music। এইবার এটা গেল 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার। এবার 4 নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। সৈকত তার অবসর সময় কি করে? এইবার দেখি এখানে কি, দেখো তো একটু টেক্সটটাতে আসি। কোথাও কি লেখা আছে যে সৈকত তার অবসর সময় কি করে? হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ওয়ান্ট টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, হি অলসো রিডস বুকস। তাহলে তোমাকে এখানে দিতে হবে কি? দিতে হবে এখানে নিজের মতো করে লিখতে হবে। এই আনসারটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক আনসার, যোগ্যতা ভিত্তিক কোশ্চেন করছে, এটার আনসারটাও ঠিক এরকম হবে। এখানে তোমায় লিখতে হবে সৈকত কি করে? সৈকত ডাজ, সৈকত করে কি করে? না, সৈকত ওয়াচেস, সৈকত ইন হিজ ফ্রি টাইম, কার অবসর সময়? সৈকতের অবসর সময়ে। সৈকত ইন হিজ ফ্রি টাইম, সৈকতের অবসর সময়ে, সৈকত ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে কি করে? ওয়াচেস, এটা তোমাকে নিজের মতো করে লিখতে হবে। ওয়াচেস টিভি,
and reads and reads books এটা লিখে দিলেই আনসার হয়ে যাবে। এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখি তো। 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুক ডাজ সৈকত লাইক। এই যে শেষের লাইনটা আছে, শেষের লাইনটা কি আছে বাবা একটু দেখো তো। হি লাইকস বুকস অ্যাবাউট এনিম্যাল স্পেশালি টাইগার এন্ড লায়ন। এটা আমি ডাবল করে না লিখে একটু শুধু কপি করে নিই, কপি করে এখানে নিয়ে আসে পেস্ট, ইকুয়াল দিলাম কল ভি। আচ্ছা যাই হোক, এখানে হিট জায়গায় আমরা দেব সৈকত। কি দেব? সৈকত। সৈকত লাইকস, এখানে দেব সৈকত লাইকস বুকস, সৈকত SIKT, সৈকত লাইকস, সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার এন্ড লায়ন। সৈকত কি পছন্দ করে? বই পছন্দ করে। বিশেষত কোন বই? বিশেষত টাইগার এন্ড লায়ন। টাইগার মানে কি বাঘ, লায়ন মানে সিংহ। তো যাই হোক, এগুলোই হচ্ছে আনসার। আর আজকের আলোচনা এতটুকুই। আমি, তোমরা চিন্তা করো না, আমি এটার লিংক, এই ওয়ার্ডের লিংক এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।